মেদিনীপুর শহরে এবার নেশায় আসক্ত টোটো চালকদের উৎপাত। 70 ঊর্ধ্ব এক বৃদ্ধা মুড়ি বিক্রেতার কাছ থেকে টাকা ছিনিয়ে পালালো টোটো চালক, আর দ্রুত ছিনিয়ে পালাতে গিয়ে কেটে ফেলল বৃদ্ধার হাতের আঙুলের অনেকটা অংশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল 9টা নাগাদ মেদিনীপুর শহরের কালেক্টরেট চত্বর এলাকাতে। দূর থেকে দেখতে পেয়ে অন্য টোটো চালকেরা ছুটে এলেও অভিযুক্ত টোটো চালক দ্রুত টোটো চালিয়ে ফেরার হয়ে যায়। পরে অন্য টোটো চালকেরা বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসা করানোর জন্য নিয়ে যায় মেদিনীপুর হাসপাতালে। এরপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে কোতোয়ালি থানাতেও। আপাতত পুলিশ চিহ্নিত করতে পেরেছে অভিযুক্ত টোটো চালককে। ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার প্রতিবাদে সামিল হলেন অন্য টোটো চালকেরাও। তারপরে এখানে এসে প্রচুর চুরি ছিনতাই। এবারে এখানে কিছুদিন আগে কালেক্টরিতে একজনের 8,000 টাকা ছিনতাই করে নিয়েছে। এরকম যদি হয় বারকে বার, একটা টোটোওয়ালার জন্য 10টা টোটোওয়ালা খারাপ হবে। গত প্রায় এক সপ্তাহ আগে মেদিনীপুর শহরের ফকিরকুয়া এলাকাতে রৌদ্রের সময় এক মহিলা সবজি বিক্রেতার কাছ থেকে টাকার ব্যাগ লুট করে পালিয়েছিল এক টোটো চালক। যখন রাস্তার পাশে ফুটপাতে নিজের সবজি দোকানে ঝিমোচ্ছিলেন ওই মহিলা, সেই সুযোগে সেখানে টোটো দাঁড় করিয়ে তার পাশে রাখা টাকার ব্যাগ তুলে চম্পট দিয়েছিল এক টোটো চালক, যার সিসি ক্যামেরার ফুটেজ এখন ভাইরাল। এরপর নতুন করে আরও এক কীর্তি ছিনতাইবাজ টোটো চালকদের, তাও আবার দিনের বেলা মেদিনীপুর শহরে। ঘটনায় নিন্দায় সরব টোটো চালকেরা। তাদের দাবি, অবাধ বহিরাগত টোটো প্রবেশ করে মেদিনীপুর শহরে এই কাণ্ড করেছে, যার জন্য বদনাম হতে হচ্ছে সমস্ত টোটো চালকদের। তাই ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন পুলিশের প্রশাসনের কাছে। জানা গিয়েছে ওই বৃদ্ধার নাম নির্মলা হাজারি। 70 ঊর্ধ্ব ওই বৃদ্ধা প্রতিদিনই কেশপুরের বগছড়ি এলাকা থেকে ব্যাগে করে মুড়ি নিয়ে মেদিনীপুর শহরে বিক্রি করতে হাজির হন। পেটের টানে নিজেই এই বয়সে এই মুড়ি বিক্রি করতে দেখেন বাসের নিত্যযাত্রীরা। শুনে নেওয়া যাক বাসের নিত্যযাত্রী থেকে এদিনের ঘটনা নিয়ে সাধারণ মানুষ কি বললেন। হ্যাঁ, আর বগছড়িতে বাড়ি। হ্যাঁ, মুড়ি ব্যবসায়ী, অনেক বছর ধরে দেখছি। আমরা বাসে যাতায়াত করি, আমরা প্রায় দেখি ওকে বাসে যেতে। আমার নাম মঞ্জু দলুই। কে কে করলো এটা? ওই টোটোওয়ালা। টোটোওয়ালা হ্যাঁ, কি করেছে? এই তো পয়সা কিছু ছিল? 200 টাকা নিয়ে চলে গেছে। হ্যাঁ, কোনখানটায় হয়েছে জানেন? ওই কালেক্টরের এখানটা। আপনি কি টোটোয় আসছিলেন? নেমে পড়েছি তো, নেমে বসাচ্ছি। আচ্ছা, তেলে দিয়ে চলে গেল। পয়সা ছিনিয়ে? হ্যাঁ, পয়সা। কোথায় বাড়ি আপনার? আমার কেস বগছড়ি, নেমে যেতে হবে আনন্দপুর সাইডে। এখানে কি করতে এসেছেন? মুড়ি দিচ্ছি। এই 70 বছর 80 বছর হইল। টোটোওয়ালা পয়সা নিয়েছে? কে এবার টোটোওয়ালাই নিয়ে নিত, কে দিয়ে? হাতটা কি করে কাটলো? তারাই টাকা দিয়েছে কিসে কি দিয়ে? জানিনি। আপনার নাম কি? নির্মলা হাজারি। ব্যাপারটা কিছু টোটোওয়ালা নেশা করে, মানে নেশার পয়সা জোগাড় করতে পারে না, কিছু প্যাসেঞ্জারের সাথে বিহেভিয়ার খারাপ করে। এরকম আজকে একটা 85 বছরের বয়স্ক মহিলা, সে বাইরের থেকে মুড়ি নিয়ে এসে ব্যবসা করে এখানে, তার সাথে জোরজবস্তি করে তার ব্যাগ কাড়িয়ে টাকা ছাড়িয়ে নিয়ে চলে গেল। তাই তার হাত কেটে গেছে। আমরা 3-4 জন টোটোওয়ালা এসে ওনাকে ভর্তি করে, ওনার ট্রিটমেন্ট করে, আবার ওকে টাউনবাবুকে আমি ফোন করেছিলাম, পুলিশকে সব বললাম। বলার পর ওনাকে আবার নিয়ে গিয়ে থানাতে ছেড়ে আসবো। আমরা ইউনিয়নের তরফ থেকে আমরা প্রচুর চেষ্টা করছি, যারা নেশা করে গাড়ি চালাচ্ছে, হ্যাঁ, আমরা ধিক্কার জানাই। যারা নেশা করে গাড়ি চালাচ্ছে, যারা 18 বছরের কম বয়স হয়নি তারা গাড়ি চালাচ্ছে, তারাকে আমরা ধিক্কার জানাই যে প্রশাসন তাদের উপরে স্টেপ নিচ্ছে না কেন। বাইরের থেকে বিভিন্ন টোটো আসছে, এইখানে টোটোওয়ালা আছে, হ্যাঁ, কোনো গাড়ির কাগজ নাই, কোনো কিছু নাই, নিজের পরিচয়পত্র নাই, বয়স নাই, ঠিক আছে। এইসব টোটোওয়ালাগুলোকে আমরা মানে প্রশাসনের কাছে জানাই যে এইগুলাকে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার খুব শীঘ্রই। ইনাকে আমরা এখন এইখানে নিয়ে গিয়ে থানাতে গিয়ে টাউনবাবুর উপরে আমরা সব ছেড়ে দিয়ে আসবো, হ্যান্ড ওভার করে আসবো। আমার নাম শেখ সাজু। আজকে 8টা 40 নাগাদ আমি বাড়ি থেকে যখন স্ট্যান্ডে আসি, মানে কালেক্টরিতে, দেখি হঠাৎ আমার 4 জন প্যাসেঞ্জার উঠেছে। হঠাৎ দেখি ওনার টোটো থেকে লাফ মেরে দিয়েছে। দিয়ে ওনার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগটা ছাড়িয়ে নিয়ে
এক টোটোওয়ালা নিয়ে পালিয়ে গেছে। দিয়ে আমি ধর বলতে বলতে আমি পিছনে টোটোওয়ালাকে তাড়া করেছিলাম। দিয়ে এলআইসি কিছুটা যাওয়ার পরে ওনাকে ধরেছি, টোটোওয়ালাটাকে ধরেছি। দিয়ে ব্যাগটা ছাড়িয়ে নিয়েছি। ওর ব্যাগের মধ্যে টাকা পয়সা ছিল বলে আমি জানি না। দিয়ে নিয়ে আসার পরে বয়স্ক মানুষটাকে দিয়েছিলাম। উনি বলছেন আমার পয়সা ছিল প্রায় 500 টাকার মতন ছিল। দিয়ে 200 টাকা ছিল, 200 টাকা। দিয়ে যখন আমি ওনার হাতটা যখন দেখি পুরো এতটা কাটা হয়ে গেছে, আমি বললাম মাসি এটা কেটেছে, বলছে বিলের এই ছুরি দিয়ে কেটেছে। আমি ঠিক আছে চলো তুমি এখন তোমাকে ট্রিটমেন্ট করবো হসপিটালে। হ্যাঁ ছুটে পালিয়ে গেছে, আমাকেও ঠেলে দিয়ে চলে গেছে টোটো নিয়ে। হ্যাঁ নিয়ে এসছি হসপিটালে। আমি চাই গ্রামের অতিরিক্ত টোটো শহরে ঢুকছে, নতুন নতুন টোটো প্রচুর নেমেছে, প্রশাসনকে অচেনা টোটোওয়ালা সব ঢুকছে। তারপরে এখানে এসে প্রচুর চুরি ছিনতাই। এবারে এখানে কিছুদিন আগে কালেক্টরিতে একজনের 8,000 টাকা ছিনতাই করে নিয়েছে। এরকম যদি হয় বারকে বার, একটা টোটোওয়ালার জন্য 10টা টোটোওয়ালা খারাপ হবে। প্রশাসনকে ওনাকে আমি হসপিটাল থেকে থানায় নিয়ে যাবো, আমাদের টাউনবাবুর কাছে। টাউনবাবু যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আমার নাম সুব্রত হাত।